Hey guys, what's up? কি অবস্থা? আমি আজমান খান। Welcome to this brand new video. So video শুরু আগে let's roll the intro. So আজকে অনেকদিন পর ভিডিও বানাইতেছি, অলমোস্ট অনেক মাস পরে ভিডিও বানাইতেছি। Cause আজকে না, কালকে ঈদ, সো ঈদ মোবারক সবাইকে। সো যেহেতু কালকে ঈদ, রোজার ঈদ, পুরো এক মাস রোজা রাখার পর ফাইনালি কালকে ঈদ। এই রোজার মধ্যে আমি কোনো ভিডিও বানাই নাই, বিকজ আমি ভিডিও বানাইনি, আমার কোচিং ক্লাস অ্যান্ড হাবি জাবির জন্য আমি ভিডিও বানাতে পারিনি, মাঝখানে অসুস্থ হয়ে বসলাম। সো ইয়া, আর এছাড়া প্রত্যেক বছর আমি ঈদে আমার ব্যাকগ্রাউন্ডে থাকি উত্তরা বাসায়। আমি উত্তরা টু মিরপুর শিফট হই, প্রত্যেকবার ঈদ করতে আমি আসি, বাট এই বছর আমি পুরা মিরপুরে আসি। সো ব্যাকগ্রাউন্ডটা গেছে আমার ভালো লাগছে, গেছে আমাকে ভালো লাগছে। যাই হোক, সো যেহেতু কালকে ঈদ, তো বেশি দেরি না করি, অলমোস্ট 12টা বাজে, 12:30 বাজে। অ্যাজ ইউ ক্যান সি যে 12:30 বাজতেছে, 12:30 বাজতেছে। তো সো কালকে 8:30 নামাজ, তো আমার যাওয়া লাগবে কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান, অ্যান্ড ফাইনালি উঠে গেছি। রাইট নাও ঈদ মোবারক সবাইকে। অ্যান্ড রাইট নাও 43 বাজে, 7:43। সো যেহেতু উঠে গেছি, সেহেতু নামাজ আছে অবশ্যই। নামাজ একটা জায়গায় সময় 8টা, একটা জায়গায় 8:30টায়। সো দেখি কই যাই। আমি বর্তমানে গোসল করিনি, বাবা গোসল দিবে, দেন যাবো। সো আউটফিট দেখাবো গোসল করে। সো এটা আমার আউটফিট আজকের। অ্যান্ড রাইট নাও নামাজ যাওয়া লাগবে, দেরি হয়ে গেছে। সো দেখা হইতেছে আগে নামাজ। সো ফাইনালি ব্যাক টু হোম। অ্যান্ড আমি অ্যাজ ইউজুয়াল কোনো ভিডিও বানাইনি মসজিদে থাকা অবস্থায়, কজ ভালো লাগছে না, তাই দেখে কোনো ভিডিও বানাইনি। অ্যান্ড কিছুক্ষণ পর আই গেস আমি ইয়েতে যাবো, শান্তিনগর যাবো। তো ওখানে দেখা হবে হোপফুলি, বা রাস্তায় দেখা হবে। তো টিল দেন, টাটা। তো ফাইনালি চলে আসছি, শান্তিনগর আসছি রাইট নাও। অ্যান্ড ভিউ দেখাই তোমাদের। সো দিস ইজ দি ভিউ। যদিও খারাপ না, দেখা যায় কি করি। আজকে সারাদিন এমনিই যাবে, এখানেই যাবে। লাস্ট ঈদে, রোজার ঈদে আই গেস আমি বলছিলাম কাজিনসের সাথে একটা দাওয়াত ছিল, কাজিনসের বাসায় একটা দাওয়াত ছিল। দেন গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, অনেক কিছু বলছিলাম, লাস্টের ফান ছিল। বাট এই বছর সেটা আর হইতেছে না, সবাই বিজি। সো দু একজনের সাথে দেখা হবে, এছাড়া লেটস গো। সো অ্যাট দিস মোমেন্ট আমাদের সালামি দিতেছিল আমাদের সব থেকে বড় ভাইয়া। সে আমাদের সালামি দিতেছিল অ্যান্ড দিয়ে দিছিল 1,000 টাকার নোট, যেটা আমাদের ভাঙা নিতে হয়েছে পরে। অ্যান্ড এর পর আর কিছুই করিনি, ছবি টবি তুলে ব্যাক করি। তারপরের দিন, ঈদের দ্বিতীয় দিন ছিল, গেছিলাম উত্তরা। বাট উত্তরায় আর কোনো ভিডিও বানাইনি, বিকজ ফোন ছিল না। আর এর পরের দিনের ভিডিওটা সুপার ইন্টারেস্টিং, ঈদের তৃতীয় দিনটা। হে গাইস, হোয়াটস আপ, কি অবস্থা? আমি আজমান খান, অ্যাজ ইউজুয়াল ফার্স্ট ইন্ট্রো এখন আবার দিতেছি। যাই হোক, রাইট নাও সকাল 5টা বাজে। অ্যান্ড আমি এখনো ভিডিও বানাইছি, আমি এখন ভিডিও বানাইছি, কজ আমার চোখ দেখেও যেতেছে আমি ঘুমাইনি সারা রাত। যাই হোক, লাল হয়ে গেছে। দ্যাটস নট ট্রু, আমি ঘুমাইছি। যাই হোক, আমি এখন যেতেছি বরিশাল, বাবা আর চাচুর সাথে। কিছুর মধ্যে গাড়ি আসবে, গাড়িতে বেড়ে যাবো, রওনা দিব। তো আমি কেন বরিশাল যেতেছি, কি কাজে যেতেছি, অ্যান্ড কেমন সৌভাগ্য হয়েছে, সব ভিডিওর মধ্যে বলবো। তো রাইট নাও দেরি হয়ে যেতেছে, সো এনজয় দি ভিডিও অ্যান্ড লেটস গো।
আমরা সাম্পান গেছিলাম, বাট সাম্পানের কোনো কর্মচারী ছিল না, দ্যাটস ওয়াই আমরা গোপালগঞ্জে খাইছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই নাস্তা। আমি একটা মানে বেশি খাইছি, বাট দ্যাট ইজ ওয়াজ সো গুড, আমার কাছে ভালো লাগছে। Hey guys, what's up? কি অবস্থা? আমি আজমিন খান and I hope আমার এই ব্যাকগ্রাউন্ডটা অনেক দিন পর দেখতেছো, অলমোস্ট 2 years পর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতেছো। And finally আমি বাড়ি আসছি, as বরিশাল বলছিলাম, শুরুতে সকালবেলা, and 4.5 ঘন্টার জার্নির পর আসছি আমি। তো আসি অনেকক্ষণ হয়েছে, প্রায় অনেকক্ষণ হয়েছে আমি আসছি। আসার পর কোনো ভিডিও বানাইছিলাম না, ফাইনালি ভিডিও বানানোর সুযোগ পাইছি। অ্যান্ড কিছুক্ষণের মধ্যে আরো একটা ভিডিও ক্লিপস নিব। তো ততক্ষণে তোমাদের একটু আমাদের মসজিদ আর পুকুরটা দেখা দিই। সো মসজিদ অ্যান্ড পুকুর আর কবরস্থান ঠিক পাশাপাশি। এটা মসজিদ ছিল, সামনে পুকুর, পাশে কবরস্থান। তো কবরস্থানটার মধ্যে তো অবভিয়াসলি আমার দাদাদের কবর আছে, আর সামনে পুকুর। এই পুকুরে আমরা গোসল করি। মানে আমি আসার পর যতদিন ছিলাম, লাস্ট 6 দিন ছিলাম আমি, তো এই 6 দিন আমি জাস্ট এই পুকুরে গোসল করছি। অ্যান্ড মাছ ধরাইছিল পুকুরে। মাছ ধরার ক্লিপস আই গেস আছে, যদি থাকে অবশ্যই দিব, আমি ট্রাই করবো দেওয়ার। অ্যান্ড এখানে সেই মজা হয়েছিল। সো আই হোপ ভালো লাগবে। ওইটা হলো ঈদগাহ আমাদের, আর এটা হলো মসজিদের পিছন সাইড। সো ইয়া, এই গত খাবারটা মারছি। ও এইগুলা, হ্যাঁ এইগুলো তো খায় না তো। হ্যাঁ খায়, অনেকে খায়, এটা খায় কেউ। সো এরপর আমরা একটা জায়গায় খাইতে যাই, অ্যান্ড গেস হোয়াট, আমার পাশে একটা শটগান। ওয়াও। দেন তারপর আমি যাই, মানে আমাদের খাবার দেয়, খাবার খাই। এই খাবারটা মজার ছিল। অ্যান্ড তারপর আমরা যাই আমার দাদার নানা বাড়ি আর আমার বাবার নানা বাড়ি, দুইটা এক জায়গায়। সো এখানে যাই দেখি যে পুরা জায়গা খালি, মানে কোনো বাসস্থান নাই, পুরো জঙ্গল হয়ে গেছে জায়গাটা। সো ইয়া, অ্যান্ড দিনটাই ভাবে কাটায় দিই। গুড মর্নিং গাইজ, অ্যান্ড ফাইনালি ঈদের তো দিন শেষ, এটা তারপরের দিনের ভিডিও। অ্যান্ড আমি কোনো ইন্ট্রো শ্যুট করতে পারি নাই, ডোন্ট নো ভাই, ওইটা আমার বড় ভাই। অ্যান্ড দেন ওখান থেকে কবর জিয়ারত করছি তার বাবার। তারপর তার মানে যে ভাইয়াটা ছিল তার দাদা বাড়ি গেছে। অ্যান্ড এইটা একটা হন্টেড হাউস আমার কাছে লাগে, কেন জানি না, অনেকই ভয়াবহ ভাড়াটা আমার কাছে লাগছে। কারণ অনেক পুরানো, 90s-এর সময়কার বানানো, অ্যান্ড এখন ভাঙা যাওয়াটা স্বাভাবিক। তখনকার সময়, লাইক 90s-এর সময়, এটা ছিল ফার্স্ট মানে বিল্ডিং হাউস, যেটা আর কি বানানো হয়েছিল আমার মানে ভাইয়ের দাদা বানাইছিল, আমার ফুপার বাবা বানিয়েছিল এক কথায় যদি বলি আমি। অ্যান্ড এরপর রাত্রেবেলা মিষ্টি খাইতে যাই আমরা। সো ইয়া, মিষ্টিটা খারাপ ছিল না, ভালোই ছিল, আমার কাছে ভালো লাগছে। অ্যান্ড ইয়া, মিষ্টিটা গরম গরম ছিল, আরো মজার ছিল। সো ইয়া, আই গেস আমার ভয়েস ক্লিয়ার আসতেছে। অ্যান্ড দেন তারপর আমরা ফুচকা খেতে যাই। অ্যান্ড ফুচকা টুচকা খাওয়ার পর আমরা দুই ভাই মিলে আমাদের বড় ভাইয়ের গাড়িতে একটা লং ড্রাইভে যাই, লাইক নাইট ড্রাইভিং। অ্যান্ড ওপি হে যাই হোক, জোস ছিল, বাট নট লাইক লং ড্রাইভ। এই একটা ব্রিজে যাই, ব্রিজের নিচে যাই শুট করি, অ্যান্ড দিনটা এভাবেই কাটাইয়া দিই। ওয়েল, গুড মর্নিং। অ্যান্ড আমি আমার চেহারা দেখার কোনো ইন্ট্রো দিতেছি না, নাইস, কজ এই দিন একটু রাশ যায় আমাদের এখানে। আপনার 700 কি 800 বস্তা চাল, 25 কেজির। সো এদেরকে দেওয়া হয় একটা টিকিটের স্লিপ অনুযায়ী। এটা নিয়ে অনেক ছবি আর অনেক ভিডিওস করা হয়, বাট আমি কয়েকটা ক্লিপসই দিছি। অ্যান্ড প্রায় 25 কেজি বস্তা কম না, আর অনেক অনেক মানুষ, প্রায় 100 150 কত চান, 1000 মানুষকে দেওয়া হয়েছে এইখানে। সো পরপর 3 দিন 1000 বস্তা দেওয়া হয়েছে। সো এখানে মনে হয় 3 দিনের ভিডিও নাই, অন্তত 2 দিনের ভিডিও একসাথে করে দিছি আমি। অ্যান্ড অনেক চাপ হয়। তো এইভাবে দিনটা কেটে যায়, তারপর আমরা ব্যাক করি। অ্যান্ড মানে তারপর আমরা ব্যাক করি আর কি। সো ভিডিও শুরুতে দেখাইছিলাম যে সাম্পানে খাইছিলাম, অ্যান্ড তখন কর্মচারী ছিল না, বাট আসার টাইমে সাম্পান দিয়ে খাই আসছি আমরা।
অ্যান্ড খাবার ওয়াজ গুড এনাফ আমি বলবো। অ্যান্ড রাত্রেবেলা ব্যাক করি আমরা, তো ইয়া। অ্যান্ড দিস ইজ দি খাবার, নান খাইছিলাম রাত্রেবেলা, কি কামে আল্লাহ জানে। বাট দ্য চিকেন ওয়াজ গুড, নট ব্যাড, বাট অ্যাভারেজ দিব আমি, ভালো মতন সিদ্ধ করে। অ্যান্ড ফর দি ফার্স্ট টাইম আমি একটা ইন্ডিয়ান, মানে বাংলাদেশি টু ইন্ডিয়ান, বাংলাদেশি টু কলকাতা বাস দেখছি, এর আগে আমি কখনো দেখিনি। অ্যান্ড ইয়া, এমনি দিনটা কাটায় দিই লাইক। এরপর আমার শুট নিতে নিতে প্রায় 2 সপ্তাহ হয়ে যায়। টিল দেন টাটা। হাই গেস, আমি আজমান খান, অ্যান্ড পিছে যেটা দেখতে পাচ্ছ এটা চাঁদ। না, ফোন ক্যামেরা জুম করা যায় না, বাট দেখাতে পারতাম না। যাই হোক, ছবি তোলা দিয়ে দিবো না প্রথমে। তো ফাইনালি আমি আউটরো বানাইতেছি প্রায় 2 সপ্তাহ পর, অ্যান্ড 2 সপ্তাহ পর আমি ব্যাক করছি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটিং এ। যাই হোক, এই লাস্ট 2 সপ্তাহ আমি কই ছিলাম? এই 2 সপ্তাহ আমার কোচিং ছিল, দেখছো আমি ভিডিও বানাতে পারছিলাম না, অ্যান্ড অনেক প্যারা ছিল আমার। যেরকম সকাল 8টা থেকে 1টা পর্যন্ত কোচিং, আবার বিকাল 5টা থেকে 9টা পর্যন্ত কোচিং। সো একটু প্যারা ছিলাম, আর সামনে আমার প্রি টেস্ট, তো এটা নিয়ে আমি আর একটু ঝামেলা আছি। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হইতেছে কি হলো, ভিডিওটা ভালো লাগে থেকে অবভিয়াসলি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা ভালো হয়েছে কি হয় নাই। হইলে তো আলহামদুলিল্লাহ, না হইলে বলবেন কোথাও কোথাও ভুল হয়েছে, সেগুলো আমি ঠিক করার চেষ্টা করবো অবভিয়াসলি। অ্যান্ড ইন্টার জার্নি ওয়াজ সো গুড, আমি আবার বলতেছি। সো হোপফুলি ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আই গেস রোজার ঈদে তো শেষ, কোরবানি ঈদ হবে, নেক্সট ভিডিও কোরবানি ঈদ হবে। অ্যান্ড হয়তো নেভার মাইন্ড, হয়তো বা আমার বার্থডে ভ্লগও হইতে পারে। সো টিল দেন টাটা। হাই গাইস, অফ কি